হ্যালো বন্ধুরা, ডিজিটাল বাঙালি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বাড়িতে বসে আধার কার্ডের কারেকশান করতে পারবেন। হ্যাঁ, মাত্র দুটো জিনিস বাড়িতে বসে কারেকশান করতে পারবেন। একটা হলো অ্যাড্রেস, আর একটা হলো হেড অফ দ্য ফ্যামিলি। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে অ্যাড্রেস কিভাবে চেঞ্জ করা যায় সেটাই আপনাদেরকে দেখাবো। পরের দিন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা হেড অফ দ্য ফ্যামিলির নাম চেঞ্জ করবেন। আর একটা ইম্পর্ট্যান্ট কথা, এই দুটো কারেকশান ছাড়া যদি নাম কারুর কারেকশান করতে হয় বা ডেট অফ বার্থ কারেকশান করতে হয় বা ফটো কারেকশান করতে হয় বা বায়োমেট্রিক কারেকশান করতে হয়, এগুলো কারেকশান একমাত্র হবে আধার সেবা কেন্দ্র, ব্যাংক বা পোস্ট অফিস, যেখানে আধার কার্ড কারেকশানের কাজ হয়। বাড়িতে বসে আপনারা এই দুটো জিনিসই মাত্র কারেকশান করতে পারবেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে আমরা আজকে অ্যাড্রেস চেঞ্জ করতে পারবো। গুগলে গিয়ে আপনাদেরকে লিখতে হবে uidai.gov.in, লিখে এন্টার মারতে হবে। মারলেই দেখবেন ফার্স্ট লিঙ্কটা যেটা দেখাচ্ছে uidai.gov.in, এই অপশানটা ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখবেন এখানে আধার চলে আসছে। এখানে আপনাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, আপনারা যে ল্যাঙ্গুয়েজে কাজ করতে ইচ্ছুক বা আপনাদের ভালো লাগবে সেই ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। আমি যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করলাম। করলেই দেখবেন UIDAI এই পোর্টালটা ওপেন হয়ে গেছে। এখানেই আমরা অ্যাড্রেস কারেকশানের কাজটা করতে পারবো। সবার প্রথমে এই মাই আধার এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডকুমেন্টস আপডেট এই অপশানটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এরকম একটা সেম ট্যাব ওপেন হয়ে গেছে। দেন এই যে চারটে গোল অপশান, এই অপশানটা ক্লিক করবেন। করার পরে দেখবেন এখানে এই লগ ইন পেজটা চলে এসছে। এই লগ ইনে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাদের এখানে আধার নাম্বার দিতে হবে, এখানে ক্যাপচা দিয়ে ওটিপিতে ক্লিক করতে হবে। আমি এখানে আমার আধার নাম্বার দিয়ে দিলাম। দেন এখানে ক্যাপচা দিতে হবে। দেন লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করলেই আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে, যেটার সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে। আমি আমার ওটিপিটা দিয়ে দিলাম। দেন লগ ইন অপশানে ক্লিক করলাম। ক্লিক করলেই দেখবেন পোর্টালে আপনাদের লগ ইন কমপ্লিট হয়ে গেছে। এখানেই আপনারা আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন। এই ফার্স্ট অপশান অ্যাড্রেস আপডেট, এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখবেন আপডেট অ্যাড্রেস ইউজিং ইউর ডকুমেন্ট, এই অপশানটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখবেন অ্যাড্রেস আপনি যতবার ইচ্ছা চেঞ্জ করতে পারবেন, কোনো চাপ নেই। দেন এই প্রসিড টু আপডেট আধার, এই অপশানটা ক্লিক করতে হবে। ক্লিক করলেই দেখবেন আপনাদের আগের অ্যাড্রেসটা উপরে শো করবে কারেন্ট অ্যাড্রেস নামে। দেন আপনাদের নতুন অ্যাড্রেস দিতে হবে, যে অ্যাড্রেসে আপনারা অ্যাড্রেসটা চেঞ্জ করতে চাইছেন সেই অ্যাড্রেসটা এখানে ফিল আপ করতে হবে। আমি আমার এখানকার সব অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি অ্যাপার্টমেন্ট নাম্বার, দেন স্ট্রিট নেম দিয়ে দিচ্ছি, দেন এরিয়া লোকালিটি দিয়ে দিচ্ছি, দেন ল্যান্ডমার্ক দিয়ে দিচ্ছি, দেন পিনকোড দিয়ে নিচ্ছি। মনে রাখবেন এই পিনকোড দেওয়ার সঙ্গে পরপরই আপনাদের স্টেট অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, ডিস্ট্রিক্ট অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। আর ভিলেজ বা টাউন বা সিটির জন্য আপনাদের ড্রপডাউন অপশান দেবে। আপনাদের যেই দেখবেন যতগুলো থাকবে তার মধ্যে আপনাদের ভিলেজ বা সিটি বা টাউন যেটা হবে সেটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখবেন ম্যানুয়াল আপডেট বলে এই অপশানটা ক্লিক করতে হবে। ক্লিক করলেই দেখবেন এরকম একটা ডিক্লারেশান ওপেন হয়ে গেছে। সেখানে আই হিয়ার বাই রিড আন্ডারস্টুড দ্য ডকুমেন্ট কোয়ালিটি স্পেসিফিকেশান দিয়ে ওকে মারতে হবে। মারলেই এখানে সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে লিস্ট শো করবে। তার মধ্যে আমি আমার অ্যাড্রেস আধার কার্ডের এই যে অ্যাড্রেস চেঞ্জ করব সেটা আমি ভোটার আইডি কার্ড দিয়ে চেঞ্জ করতে পারবো। আমার ভোটার আইডি কার্ড আছে। যদি আপনাদের কারোর ভোটার কার্ডটা নিতে লাগে তাহলে আমার ভিডিওটার লিঙ্ক আমি এখানে ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে আপনারা ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। আমার এই ভিডিওটাও করা আছে কিভাবে আপনারা ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। তো এখানে আমি ভোটার কার্ডটা সিলেক্ট করে নিলাম। আপনার চাইলে রেশন কার্ডও সিলেক্ট করতে পারেন, এটা আপনাদের কাছে আছে লিস্টের মধ্যে, সেটা আপনারা নিতে পারেন। নেওয়ার পর সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টস, এই অপশানটা ক্লিক করলে দেখবেন আপনাদের যেখানে ফাইলটা আছে সে ফাইলটায় গিয়ে আপনাকে ফাইলটা সিলেক্ট করে নিতে হবে। আমি এখানে ফাইলটা সিলেক্ট করে নিলাম। ফাইলটা সিলেক্ট করে নেওয়ার পর দেখুন এখানে দেখাচ্ছে নিচে এখানে টিকমার্ক দিতে হবে। আই হিয়ার বাই কনফার্ম দ্য ডিক্লারেশন ডকুমেন্ট সাবমিটেড বাই মি, কনফার্ম টু দ্য ডকুমেন্টস কোয়ালিটি স্পেসিফিকেশান অ্যান্ড ডকুমেন্টস অ্যাডভাইজরি। আই আন্ডারস্ট্যান্ড that if the document falls
দ্য কোয়ালিটি চেক বাই UIDUI মাই রিকোয়েস্ট ফর আপডেশন উইল বি অ্যাড্রেস উইল বি রিজেক্টেড। দেন একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে নামাবেন, দেখবেন আমি একটু ছোটো করে নিলাম এটা, দেখুন এখানে দেন কন্টিনিউ এই অপশানটায় ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখবেন নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করলে এখানে আবার সেমভাবে আপনাদের নতুন অ্যাড্রেসটা এখানে শো করবে, আপনারা ভালো মতো মিলিয়ে নেবেন। যদি সব ঠিকঠাক থাকে দেন আই হিয়ার বাই কনফার্ম এই অপশানে ক্লিক করতে হবে। দেন এরকম একটা চেকবক্স ওপেন হবে, দেন এটাকে ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করে দেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সেমভাবে আপনি এই কাজের জন্য এই আধার কার্ড ডিপার্টমেন্ট মানে ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া 50 টাকা চার্জ করে থাকবে। এই চার্জটা করার জন্য এখানে আপনাদের আই হিয়ার বাই কনফার্ম এই অপশানে ক্লিক করে এর মধ্যে দুটো অপশান দেবে, এই দুটোর মধ্যে যে কোনো একটা অপশান সিলেক্ট করে দেন মেক পেমেন্ট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করে নেওয়ার পর আপনারা এখানে ইউপিআই আইডি দিয়েও ফিল আপ করতে পারেন বা ইউপিআই এটাকে স্ক্যান করেও 50 টাকা পেমেন্ট করতে পারেন। 50 টাকা পেমেন্টের পর আপনাদের একটা রেফারেন্স নাম্বার জেনারেট হবে। যদি সব ঠিকঠাক থাকে তাহলে 7 থেকে 10 দিনের মধ্যে আধার কার্ডটা আপনাদের অ্যাড্রেসটা কারেকশান হয়ে যাবে। তাহলে আজকের মতো এতটুকুই। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তাহলে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো তথ্য নিয়ে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।